জোটের তালিকায় নাম আছে কিন্তু ভূমি নেই। ভূমিহীনদের বলপূর্বক উচ্ছেদ। বন দপ্তরের গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন 15টি পরিবার। বাসস্থানের দাবি উদ্বাস্তুদের। কাঞ্চনপুর মহকুমা সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবু অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো। ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকেও উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলির। নিরুপায় হয়ে ইতিমধ্যেই পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় 15টি পরিবার। তাঁবু ত্রিপল লাগিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকম মাথা গোজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। খবরটি যায় স্থানীয় বন দপ্তরের কাছে। শনিবার রাতে স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে উপস্থিত হয় সেখানে। লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোজার ঠাইটুকু ভেঙে চুরমার করে দেয়। কিসের জন্য? আমরা বাড়ি কর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষকে দায়া দেয়, পরে বাড়ি কর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি তো একটা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আমি আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাজনীতি সুযোগ পাইলে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না। খুব কষ্ট আমি ফুলাফানটি লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে, ভোট কোন জায়গায় দিচ্ছেন? কাঞ্চনপুর দিচ্ছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর? শুধু তাই নয়, পুরুষ সহ মহিলাদের মারপিট করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় বলে অভিযোগ। কেননা কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা। অসহায় উদ্বাস্তু পরিবারের মহিলারা জানান, রাতের অন্ধকারে বন বিভাগের মহিলা কর্মী ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে ঠেলা ধাক্কা করতে থাকে। এতে বাধা দিতে গেলে বেধড়ক মারপিট করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরকেও। তারা ইয়া গড় ভাঙছে, এটা বানাইছে, আমরা তাপর টাপর লাগাইছে, ছিঁড়ে বিড়ে ফেলাইছে, ধাক্কা ধাক্কি করছে, এই সমস্ত কাণ্ড করছে। তারা ধাক্কায় ধাক্কাই নিয়ে রাস্তা তুলাইছে। তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? না, মহিলা স্টাফ ছিল না, তারা খালি পুরুষ লোক। সব পুরুষ লোকরা? তো আপনারা তো মহিলারা আসলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল। তাদের সাথে কি কোনো মহিলা পুলিশ ছিল বা মহিলা কোনো ফরেস্টের স্টাফ ছিল না? ছিল না, আপনারা ধাক্কা ধাক্কি করছে পুরুষ লোকেও, তারা ধাক্কা ধাক্কি করে এইদিকে ফেলাইছে। টাকা দিছে, কইছে যাও যাও এখান থেকে যাও, নানি ফিটা দিলাই মো ধাক্কা ধাক্কি লিয়া গেছে পুরুষ লোকেও। বন দপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যায় বলেও জানান ভূমিহীন পরিবারগুলি। বলা হয় পরের দিন যাতে ওই এলাকায় কেউ না থাকে। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলি গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাতভর থাকতে হয়েছে। এদিন রাতেই স্থানীয় সংবাদ কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিহীনদের মধ্যে মতিলাল নাথ ও মাম্পি নাথরা জানান, স্থানীয় পেকুছড়া গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে তারা সেখানে আসেন। তারা কখনো ভাবতে পারেননি তাদের সাথে এমন ঘটনা হবে। ভূমিহীন 15টি পরিবারের প্রায় 50 জন সদস্যদের মধ্যে অনেকেই ভোট দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু তাদের কপালে আজও জোটেনি মাথা গোজার মতো এক টুকরো ভূমি। ভোট আসে ভোট যায়, ভূমিহীনরা অসহায় এমন অবস্থায় দিন কাটাচ্ছে তারা। এর মধ্যে অনেকেই কোলের শিশু নিয়ে অসহায়। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ রাখেন না তাদের। উচ্ছেদ হওয়া ভূমিহীনরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট কাতর আবেদন জানান মাথা গোজার মতো সামান্য ভূমি যাতে তাদের দেওয়া হয়। তাদের আশা, মিজোরাম থেকে আসা শরণার্থীরা যেহেতু সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, উচ্ছেদ হওয়া ভূমিহীনরাও আশাবাদী সরকার নিশ্চয়ই এই বিষয়ে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার এই বিষয়টি জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।